এত সুন্দর একটা সুইমিং পুল গাজীপুরে আছে, ঠিক আছে। আর এই রিসোর্টটা অনেকেরই জানে না, অনেকেই অজানা। আর এই রিসোর্টটাই হচ্ছে শালদা ইকো রিসোর্ট, যেটাকে আপনার অনলাইন ছাড়া আপনি এখানে আসতে পারবেন, অনলাইন বুকিং দেওয়ার মাধ্যমে আসতে পারবেন। ইচ্ছা করলে আপনি গেটে এসে যদি দাঁড়িয়ে থাকেন সারাদিনের মনে, আপনাকে কখনো ঢুকতে দেবেন না ভিতরে। ঘুম ঘুমে চোখে স্বপ্নটা এঁকে। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি গাজীপুরের সেই বিখ্যাত শালদা রিসোর্ট, যেটা পিরোজলিতে অবস্থিত। তা আমরা আঁকাবাঁকা মেট্রো পথ দিয়ে চলে আসলাম সেই শালদা রিসোর্টে। তো গেটে এখন কিন্তু আমরা গেটে অবস্থান করছি। এদিকে কিন্তু লিঙ্কন আগে গেটে এসে উপস্থিত হয়ে আছে। তো আমাকে আমার ছোটো ভাই কিন্তু রিসিভ করে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছোটো ভাই আজাদ কিন্তু আমাকে নেওয়ার জন্য চলে এসেছে অলরেডি। তো আমরা রিসোর্টের ভিতরে সামনে গিয়ে আমি অবাক হয়ে যাই, এত সুন্দর একটা কটেজ আমি আমার জীবনে কখনোই দেখিনি। পরে ছোটো ভাই থেকে জানতে পারলাম এটাই নাকি সেই নাগিন কটেজ। তো এত সুন্দর নাগিন কটেজ আমার জীবনে কখনো আমি দেখিনি, এই ফার্স্ট দেখলাম। তো আমি এখানে শুনতে পেলাম এটা নাকি অনেক সুন্দর। আসলে আমরা আস্তে আস্তে কিন্তু সেই নাগিন কটেজের মধ্যে যাব, গিয়ে দেখবো যে আসলে কটেজের মধ্যে কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন এবং পুরা কটেজ এবং পুরা পার্ক কিন্তু আমি ঘুরে দেখাবো। তো আমরা চলে এসেছি সেই কটেজে। দেখেন কটেজের নাগিন কটেজের ভিতর থেকে ভিউজটা এত সুন্দর। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, কিছু কাজ বাদ আছে। এদিকে কিন্তু ছোটো ভাই কিন্তু রেডি একটা স্টাইলের জন্য, আর আমি কিন্তু কম না, আমি একটু ভাব নিয়ে নিলাম, এই সুযোগটা আর কখনোই পাবো না। তাই ছোটো ভাইকে একটু সামনে ধারণ করলাম। এই হচ্ছে আজাদ, যে কটেজের দায়িত্বে আছে আর কি। তো আমি একটু কটেজের ভিতরে একটু দেখাবো আসলে ভিতরের সৌন্দর্যটা কেমন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি প্রচুর একটা ফিল পাবেন, যেটা পাশে একটা নদী আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ফিল পাবেন। আমার ছোটো ভাই আজাদ আছে, আসলে আজাদি আমি এখানে দায়িত্বে আছি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, ছোটো ভাই আছে এখানে ইঞ্জিনিয়ার হিসেবে, আর ওর মানে ওর জন্যই আমার এখানে আসা আর কি। না হলে কটেজের বাইরের দৃশ্য দেখানোর পর আমরা চলে গেলাম কটেজের সেই ওয়াশরুমে। আসলে ওয়াশরুমটা সুন্দর ছিল। এখানে কিন্তু বেসিন থেকে শুরু করে বায়োকমার থেকে শুরু করে এখানে কিন্তু এসি করা, পুরাটা কিন্তু মানে ওয়াশরুমটা এসি করা ও বায়োকমোড আছে। তো যাই হোক, শখের তোলা 80 টাকা। তো আমি একটু শুয়ে পড়লাম, ঠিক আছে, একটু জমিদারি ভাবে। তো আস্তে আস্তে এখান থেকে বের হলাম, বের হয়ে কিন্তু আমরা এখন চলে যাব পুরা রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। নাগিন কটেজ থেকে বের হচ্ছে আসলে সাপের মতো আঁকাবাঁকা পথ দিয়ে। তো আমার ছোটো ভাই কিন্তু সামনে আছে, লিঙ্কন কিন্তু ভিডিও করছে। তো চলুন যাওয়া যাক সামনের দিকে, আসলে আর কি আছে পুরা কটেজ আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখ। কটেজের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। আপনার এখানে যদি আসেন আপনি আসলে এটা কিন্তু সব থেকে বেশি মজার একটা জিনিস, যেখানে আপনি এসে কিন্তু দোল খেতে পারবেন, আর বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সেলফি নিতে পারবেন। এটা সব থেকে বেটার হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা কুচি বাবু আছে যিনি দোল খাচ্ছে। এই রিসোর্টের এখন আমি সিঁড়ি দিয়ে উপরে দোতলায় চলে যাব। দেখতে থাকুন দোতলায় কী কী আছে। এখানে কিন্তু একটা চমক আছে, আপনারা গেলেই কিন্তু দেখতে পারবেন সেই সুন্দর একটি চমক। তো এখানে কিন্তু লিঙ্কন আগে চলে গেছে, ছোটো ভাই ভিডিও করছে, আমি কিন্তু ওয়াও, অসাধারণ অসাধারণ। এই পাশটাতে একটু, এই পাশটাতে একটু, ঠিক আছে, সেই মানে অস্থির অবস্থারে ভাই, ঠিক আছে। আমরা চলে আসছে সেই রিসোর্টের ভিতরে, বসে বললাম এটা ছিল জমিদারি স্টাইল, জমিদারি ভাব যাকে বলে, জমিদারি ভাব বলা যায়। এখন এখানে সামনে চা কফি থাকলে আমাদের খুব ভালো হতো। আসলে চা কফির ব্যবস্থা নেই, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে চা কফি, অর্ডার করা হয়েছে, অসুবিধা হয়েছে, চা কফি চলে আসবে। তাহলে আসলে ফিল কেমন হচ্ছে? আসলে অসাধারণ। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে আর্মি ট্রেনিং যাকে বলা হয়, বাংলাদেশ সব থেকে ডিফেন্সে যে ট্রেনিংগুলো হয়, আসলে এখানে কিন্তু সেই ঝুলন্ত টায়ার দেওয়া আছে। আর এখান থেকে গিয়ে আপনার উঠে এপাশ দিয়ে নামতে হবে। আসলে এটা কিন্তু সব থেকে ভয়ানক একটা ট্রেনিং। আর এখানে কিন্তু সবাই উঠতে পারবে না, আপনারা আসলে এখানেও কিন্তু উঠতে পারবেন। আস্তে আস্তে আমরা রিসোর্টের ভিতরের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুন্দর সুন্দর কিছু কটেজ আছে। আসলে প্রত্যেকটা কটেজের কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে, আর এখানে কিন্তু সবাই এসে থাকে। প্রত্যেকটা নাইটের জন্য অনেক টাকা মূল্য নির্ধারণ করা আছে, আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আসবেন। তো আমি এখন চলে যাব এই রিসোর্টের ক্যান্টিনে। আসলে ক্যান্টিনে কী আছে এখানে দেখতে পাচ্ছেন, ক্যান্টিনের সামনে কিন্তু অ্যাকোয়ারিয়াম করা আছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু ক্যান্টিনের দরজার দিকে যাচ্ছি। আমরা একটু পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্যান্টিনে প্রবেশ করব। আসলে এই ক্যান্টিনটা কেমন সেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনি অবশ্যই সঙ্গে থাকবেন। তো আমি এখন প্রবেশ করতেছি ইকো রিসোর্টের ক্যান্টিনে। আসলে সুন্দর করে পরিপাটি করে সাজানো, অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লেগেছে।
ক্যান্টিন কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। আমার কাছে মনে হচ্ছে এটা বুফে সিস্টেম করা আছে। তো এখান থেকে আপনারা অর্ডার করে এখান থেকে লাঞ্চ ডিনার সব কিছু আপনারা কিন্তু করতে পারবেন। তো এখন আমরা ক্যান্টিন থেকে বের হয়ে যাব একটু বাইরে সুন্দর প্রকৃতিতে। ওয়াও, অসাধারণ অসাধারণ ভিউজ। আসলে ভিউয়ার্স, আমি কিন্তু এখন চলে আসছি এই রিসোর্টের সুইমিং পুলে। তো আমরা একটু ভিতরে যাব সুইমিং পুলের। এত সুন্দর একটা সুইমিং পুল গাজীপুরে আছে, ঠিক আছে। আর এই রিসোর্টটা অনেকেরই জানে না, অনেকেই অজানা। আর এই রিসোর্টটাই হচ্ছে শালদা ইকো রিসোর্ট, যেটাকে আপনার অনলাইন ছাড়া আপনি এখানে আসতে পারবেন, অনলাইন বুকিংটার মাধ্যমে আসতে পারবেন। ইচ্ছা করলে আপনি গেটে এসে যদি দাঁড়িয়ে থাকেন সারাদিনের মনে, আপনাকে কখনো ঢুকতে দেবে না ভিতরে। এই যে সুইমিং পুল, আসলে আমার কাছে এত ভালো লাগছে এই সুইমিং পুলটা। একটু ভিতরে গিয়ে দেখাই, আসলে মানে আমার কাছে খুবই ভালো লাগছে সুইমিং পুলটা। আসলে যদিও সন্ধ্যার দিকে ওয়েদার আবার বিদ্যুৎ চলে গেছে, তারপরে সমস্যা নাই, আমরা একটু দেখাই। যেহেতু বিদ্যুৎ চলে গেছে, আবার চলে আসছে বিদ্যুৎ। তো সুইমিং পুলের কোথায় অসাধারণ একটা ভিউ, এত সুন্দর একটি জায়গা, মানে এটা কল্পনার বাইরে। মোটামুটি ভালোই লাগতেছে সুইমিং পুলটা। আমরা একটু সামনে দিয়ে আগায় যাই। ভাই রে ভাই, সুইমিং পুল, পানির ফ্লোরা, কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ, ঠিক আছে। আগে আমরা দেখছি না রংধনু, দেখছি না, মানে রংধনু কি এটা মনে হচ্ছে আমি এখানে আসছি, রংধনু কালার পরিবর্তন হচ্ছে, কালার পরিবর্তন হচ্ছে। এই যে কালার পরিবর্তন, পানি কই, পানি কই, এই যে পানি, এই যে পানি, আবার গ্লাস মনে করে হাঁটি যায় না। পানি 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 ফ্লোরা, এত সুন্দর কালার, মানে অনেক ভালো লাগছে, ঠিক আছে। রাত্রেবেলা তো আর একটু বেশি ভালো লাগবে, যখন অন্ধকারে দেখছো রাত্রে। হ্যাঁ, ও নাইস নাইস। এটা প্রথম ভাবছিলাম কি যেটা গ্লাস লাগানো, আমি ভাবছিলাম কি এর মধ্যে হেঁটে চলে যাবো। আসলে হেঁটে যাওয়া সম্ভব না, এটা পুরাই পানি। আর এখানে কিন্তু বাচ্চারা বোতলের জন্য আছে, সবাই আসতে পারে। আর পানিটা কিন্তু একদম মসৃণ, একদম ফ্রেশ পানি, অসাধারণ। রিসোর্টে ঘুরতে ঘুরতে রাতের ভিউটাকে আমরা ক্যাপচার করে নিলাম। রাতের ভিউটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে এই রিসোর্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।